নমস্কার বন্ধুরা, সকালের জলখাবারে হোক বা স্কুল অফিস টিফিনে ঝটপট বানিয়ে নিতে পারেন দারুণ সুস্বাদু মুখরোচক চিড়ের পোলাও। একদম কম সময় তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ হয়। তার জন্য এখানে দেখুন আমি নিয়েছি এক বাটি চিড়ে। মোটার যে চিড়েগুলো হয় সেইগুলো নিয়েছি। চিড়ের মধ্যে কিন্তু অনেক সময় নোংরা থাকে, এগুলো একটু বেছে পরিষ্কার করে নেবেন। এবার দেখুন চিড়েটা ভালো করে ধুয়ে নেওয়ার জন্য জল দিয়ে দিলাম। চিড়ে এখানে আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। চিড়ে কিন্তু ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। চিড়েটা ভালো করে ধুয়ে এরকম একটা ছাঁকনির মধ্যে রেখে দেবেন, এতে করে এক্সট্রা জল পড়ে যাবে আর চিড়েটা কিন্তু খুব সুন্দর ঝরঝরেও হয়ে যাবে। চিড়েটা এইভাবে 5 থেকে 10 মিনিট রাখলে দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে। আর অন্যদিকে দেখুন কড়াইতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ মতো চীনাবাদাম। এখানে আমি কাঁচা বাদাম দিয়েছি। গ্যাসের আঁচ লোতে রেখে বাদামগুলো কিন্তু একটু লাল করে ভেজে নেব। দেখুন বাদামগুলো একটু ফাটতে শুরু করেছে, এবার এগুলো কিন্তু তেল থেকে তুলে নিতে হবে। বাদামগুলো দেখবেন যখন তেলের মধ্যে ফাটতে শুরু করছে তখনই বুঝে নেবেন কিন্তু বাদামগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। বাদামগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিলে কিন্তু এই চিড়ের পোলাওটা খেতে অসাধারণ হয়। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ কালো সর্ষে, দিয়ে দেব বেশ কয়েকটা কারি পাতা। গ্যাসের আঁচ এই সময় কিন্তু লোতে রেখেছি আমি। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ। আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করতে পারেন। পেঁয়াজ দিয়ে 20 থেকে 30 সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিয়ে দিলাম কেটে রাখা গাজর। একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি সবজিগুলো। এবার সমস্ত কিছু কিন্তু আরও লো টু মিডিয়াম আছে 1 মিনিট ভেজে নিয়েছি আমি। 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো ক্যাপসিকাম কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো মিশিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা কুচি। সমস্ত কিছু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কিশমিশ। এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু হলুদ। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু সবজিগুলো আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার কিন্তু গ্যাসের আঁচ একদম লোতে রেখে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট। এতে করে সবজিটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এদিকে কিন্তু সবজিগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদের জন্য চিনি। দেখুন এখানে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। চিনি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে জল ঝরিয়ে রাখা চিড়ে, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও সামান্য একটু নুন আমি দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ আবার লোতে করে এটা কিন্তু 1 মিনিট এইভাবে রেখে দেব। এটা কিন্তু একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় দারুণ মুখরোচক এবং হেলদি একটি খাবার। দেখুন লোতে রেখে 1 মিনিট রাখার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। চিড়ের মধ্যে কিন্তু সমস্ত মশলা বা সমস্ত সবজির ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর ঢুকে গেছে। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাস কিন্তু আমি অফ করে দেব। গ্যাস অফ করে দেওয়ার পর এর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে দারুণ স্বাদের হেলদি এবং টেস্টি চিড়ের পোলাও। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল।